আজ আমার বিয়ে, তাই আমাকে আমার কাজিনরা বউ সাজিয়েছে। কিন্তু হঠাৎ আমার রুমে রিভলভার হাতে একটা ছেলে ঢুকে আমার সব কাজিনদের রুম থেকে হাতের ইশারায় বেরিয়ে যেতে বলল। আমার কাজিনরা ভয়ে ভয়ে রুম থেকে বেরিয়ে যায়। ছেলেটার পরনে জিন্স প্যান্ট, ব্ল্যাক শার্টের উপর ব্ল্যাক জ্যাকেট, মুখে মাস্ক। আমার কাজিনরা বেরিয়ে যাওয়ার সাথে সাথে এই ছেলেটা দরজা লক করে দিল। আমি বেড থেকে নামতে গেলে ছেলেটা আমার কাছে এসে আমাকে বেডের উপর ধাক্কা দিয়ে ফেলে আমার সাজ নষ্ট করে দিল। আমার মাথার ওড়না খুলে ফ্লোরে ফেলে দিল। আমার খোপা থেকে ফুলের গাছরা খুলে ছিঁড়ে ফেলল। আমার ঠোঁটের লিপস্টিক আঙুল দিয়ে লেপটে দিল। আমি কান্না করতে করতে বললাম, কে আপনি? কেন আমার সাথে এমনটা করছেন? আজ আমার বিয়ে, প্লিজ আপনি রুম থেকে বেরিয়ে যান, নয়তো আমার গায়ে আজ কলঙ্কের কালি লাগবে। দরজার বাইরে থেকে আমার আব্বু আম্মু বারবার দরজা থাবাচ্ছে, কিন্তু দরজা খুলতে গেলে ছেলেটা আমাকে টান দিয়ে বেডে ফেলে দেয়। বরযাত্রীও চলে এসেছে। বরের বাড়ির লোকজনও দরজার কাছে এসে ভিড় জমিয়েছে। দরজা খুলে রিভলভার হাতে করে বাইরে চলে যায়। সবাই হুড়মুড়িয়ে রুমে প্রবেশ করে আমাকে এই অবস্থায় দেখে বরের বাড়ির লোকজন ছিছি করতে থাকে আর বলে, ধর্ষিতা মেয়েকে আমাদের ছেলের সাথে বিয়ে দিব না। বরের বাড়ির লোকজন আমার আব্বু আম্মুকে অনেক অপমান করে চলে যায়। বিয়েটা আর হলো না। আমি কান্না করতে থাকি আর বারবার বলছি, ওই ছেলে আমার কোনো ক্ষতি করেনি, শুধু সাজ এলোমেলো করে দিছে। কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করে না। আমার আব্বু আম্মু কাঁদছে। এমন সময় আমার ফুফাতো ভাই আরমান এসে আব্বুকে বলল, মামা, চাঁদনিকে আমি বিয়ে করব, যদি তোমাদের কোনো আপত্তি না থাকে। আব্বু আম্মু কোনো আপত্তি করে না। তারপর আমার বিয়ে আরমান ভাইয়ার সাথে হলো। ভাইয়া আমাকে বিয়ে করে তার বাড়িতে আনলো। ফুপা ফুপু আমাকে মেনে নেয়। আমার আব্বুর সাথে একটু ঝামেলা থাকায় ফুপু আমার বিয়েতে যায়নি। রাতে আরমান ভাইয়ার বোন আমাকে আরমান ভাইয়ার রুমে দিয়ে যায়। আমি আমার রুমে প্রবেশ করে দরজা লক করে বেডের কাছে এসে বসলাম। চাঁদনি আমার দিকে তাকাতেই আমি বললাম, কি সোনা, তুমি নাকি আমাকে কোনো দিন বিয়ে করবে না? আমি প্লেবয় ছেলে বলে এর জন্য আমার প্রপোজাল কোনো দিন অ্যাকসেপ্ট করলে না, তো গেমটা কেমন খেললাম? গেম খেললেন মানে? আপনার কথা ঠিক বুঝলাম না। আমার কথা শুনে আরমান ভাইয়া হা হা করে হেসে বলল, তোমার গায়ে ধর্ষিতার কলঙ্ক তো আমিই লাগিয়েছিলাম, রিভলভার হাতে করে। তোমার রুমে তো আমিই গেছিলাম সোনা, আমাকে তুমি চিনতে পারোনি। তোমার বিয়েটা তো আমি ভেঙেছি। এইভাবে আমার আব্বু আম্মুর মান সম্মান নষ্ট করে আমাকে কলঙ্কিত কেন করলেন আপনি? কেন করেছি জানো না? তোমাকে বউ বানানোর জন্য করেছি। তোমার সাহস হয় কি করে আমি ছাড়া অন্য কারোর জন্য তুমি বউ সাজো? তোমাকে আমি ভালোবাসি, জানো না তুমি? আর কত মেয়েকে ভালোবাসবেন আপনি? আর কত মেয়ের সাথে রাত কাটাবেন আপনি? আপনি একটা লুজার। ঘৃণা করি আমি আপনাকে। আজ থেকে সব মেয়ে বাদ, আমি শুধুই তোমার। ঘৃণা করলেও আমি তোমার, ভালোবাসলেও আমি তোমার। বাসবে না ভালো আমাকে? তোমার ভালোবাসা যদি আমি না পাই, এবার কিন্তু আমি সত্যি সত্যি খারাপ হয়ে যাব। আর এবার যদি আমি খারাপ হই, আর কোনো দিন এই আরমান ভালো পথে ফিরবে না, কথাটা মাথায় রেখো। কথাটা বলেই আমি বসা থেকে উঠতে গেলে চাঁদনি আমার হাত ধরে বলল, কোথায় যাচ্ছ? আমার কথা শুনে আরমান ভাইয়া রাগান্বিত স্বরে বলল, জাহান্নামে। জাহান্নামে তো যাবাই। নামাজ রোজা ঠিকঠাক মতো করো না, জাহান্নাম ছাড়ার কোথায় যাবা? চাঁদনির কথা শুনে আমি চাঁদনির দিকে তাকাতেই চাঁদনি আমার কপালের উপর একটা চুমু দিয়ে বলল, চলো দুজন অজু করে এসে 2 রাকাত নফল নামাজ পড়বো, তারপর বাসর করব। তারপর দুজন 2 রাকাত নফল নামাজ পড়ে ভালোবেসে দুজন একে অপরের মাঝে মিশে গেলাম।